হাই এভরিওয়ান, আসলে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বেজে গেছে 9:30 আর আমি এখন দোকানে যাচ্ছি। আর আজকের দেরি করলাম কারণ আজকের কোনো কারেন্ট নেই, সেই অনেক সকাল থেকে কারেন্ট নেই। আর এখন কারেন্ট না থাকলে তো কোনো কাজ হবে না, তাই একটু দেরি করে যাচ্ছি। আর কারেন্টের সমস্যা আমাদের গ্রামে প্রথম থেকেই, সেই ছোটোবেলা থেকে দেখে আসছি। যখন এমনি কভার তার ছাড়াই ছিল, যখন এমনি নর্মাল তার ছিল, তখন থেকেই কারেন্টের সমস্যা। আর এখন কভার তার হয়েছে, কভার তারেও সমস্যা। মানে সেই দুদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে কারেন্ট থাকে না মাঝে মাঝে। আর এখন সকাল থেকেই কারেন্ট নেই, মাঝে মাঝে রাত্রিরেও থাকে না। মানে কারেন্টের সমস্যা আমাদের সেই মানে প্রথম থেকেই আছে, কোনো সলিউশন হয়নি এখনও। তো আসবে সেই দুপুরের দিকে। তো চলো এখন কাজের দিকে যাই। আর আজকের ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজকের ওয়েদারটা দেখো, এত রোদ। আর এখন বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে সকালবেলা, আর পুরো একদম কড়া রোদ্দুর আছে। এখানে 2 টাইম স্কুল আছে, সকালবেলা একটা আর একটা বড়োদের, যেমন 11টা থেকে। আমি এখন দোকানে চলে এসেছি। আর এসেই এই টিভিটা দেখছিলাম, এই টিভিটা অন অফ হচ্ছে, মানে অন হয়ে আবার খানিকক্ষণ পর বন্ধ হয়ে যাচ্ছে। তাই এই টিভিটা নিয়ে একটু দেখছিলাম। আর এই বোর্ডে প্রবলেম আছে, বড় বোর্ডটাতে। তো ওই বড় বোর্ডটা খুলে অনেকবার চেষ্টা করেছি, তাও হয়নি। আমি আরেকবার দেখছি, দেখে ভালো করে ওটাকে সলিউশন করে আবার লাগাবো। তো একটু পরেই তো এখনও টিভিটার কোনো সলিউশন হয়নি। তো এই বোর্ডে কাজ করেছি, আর এখন এই বোর্ডটাতে কাজ করব, দেখবো এটা ঠিকঠাক হয় কি না। মনে হচ্ছে এখানেই প্রবলেম আছে, কারণ এখানে সব কিছু ঠিক করে দিয়েছি। এখানের জন্য টিভি লাইন আসছে, এসে আবার চলে যাচ্ছে খানিকক্ষণ থেকে। তো চলো দেখি কি হয়। আর আজকের তো ভিডিওটা জানি না কেমন হবে, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আমি এখন মাঠে এসেছি, আর এখানে হচ্ছে প্যান্ডেলের বাটামের কাজ চলছে, সব কিছু রেডি হচ্ছে, স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। তো দোকানে ছিলাম, দোকান থেকেই সবে এলাম। আর এখন মাঠে আছি, আর সব এখন এখানে প্যান্ডেলের কাজ চলছে। আর এপারে আবার চোখের ডাক্তার বসেছে, সব বাটামের কাজ হচ্ছে, প্যান্ডেলে লাগাবে এইগুলো এরমভাবে। মনে হয় এই গোলটা মনে হয় এখানে লাগাবে, ভালো লাগবে জানি না, এখন পুরোপুরি রেডি হয়নি। এইগুলো আছে, এইগুলো সাইডে মনে হয় হয়তো। প্রত্যেক বছর তো মোটামুটি হয়, এবছরও কেমন হয় দেখবো প্যান্ডেল, আর তোমাদেরকে দেখাবো। পুজোর তো এখন অনেক দিন দেরি আছে। আর এদিকে সব কাজ হচ্ছে, লোক কাজ করছে। আর এই প্যান্ডেল তো এখন আমি বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে এবার একটু ফ্রেশ হয়ে স্নান টান করে খেয়ে দিয়ে ভাবছি আজকে একটু সাইকেল নিয়ে বেরোবো। তো জানি না কী হয়, চলো বাড়ির দিকে যাই। এখন আমি রাস্তাতে আছি, চলে এসেছি বাড়ির কাছে। তো আমি বাড়ির রাস্তায় চলে এসেছি, এখন বাড়ির কাছাকাছি আছি। আর আজকের তো সকাল থেকে কারেন্ট ছিল না, দোকানে যখন ছিলাম কারেন্ট এলো, তারপরে অনেকক্ষণ পর কারেন্ট এসছে। ফোনে একদমই চার্জ নেই, চার্জ দিতে হবে। তারপরে একটু কিছু খেয়ে, সেই সকালবেলা খেয়েছিলাম অল্প কিছু। আর এখন তো দুপুর হয়ে গেছে, চান টান করে খেতে হবে। তারপরে কি রান্না করেছে যে ও জানি না, কি রান্না করেছে ও জানি না, গিয়ে দেখি কি হয়েছে। আর আমি এখন দেখো একদম পুরো বাড়ির কাছে চলে এসেছি। বাড়ি থেকে খেয়ে দিয়ে রেডি হয়ে আমি এখন চলে এসেছি, একটা খুব সুন্দর একটা জায়গাতে এসেছি। আর বাড়িতে এতটাই গরম, আর এখানে একটু হালকা হাওয়া আছে। আর আজকের মানে সকালে মানে ভালোই রোদ্দুর বেরিয়েছিল, আর একটু আগে রোদ্দুর কমে গেছিলো। এখন কিন্তু এতটাই রোদ চারিদিকে, মানে সাইকেল নিয়েও যাওয়া যাচ্ছে না, ছাওয়া ছাড়া দাঁড়ানোই যাচ্ছে না। রোদ্দুরে তো মনে হয় গা পুড়ে যাচ্ছে, এরম মনে হচ্ছে। আমি তোমাদের এই জায়গাটা দেখাই,
জায়গা দেখালে খুব ভালো লাগবে, কারণ এখানে আমরা আগে এই রাস্তা দিয়ে ছোটোবেলায় স্কুলে যেতাম, যখন 5-6-এ পড়তাম তখন স্কুলে যেতাম এই রাস্তা দিয়ে। আগে এই রাস্তা ছিল মাটির রাস্তা, এখন পুরো মানে কিছুটা সিমেন্টের রাস্তা হয়েছে, আর এখন আছে ইটের রাস্তা, আর তারপরে আবার একটুখানি গেলেই আবার পিচের রাস্তা আছে। তো এইখানে সামনে মেন রোড আছে। তো দেখো রাস্তাটা দেখো, বর্ষাকালে তো আমাদের রাস্তা এরকমই হয়ে যায়, পুরোটা কাদা হয়ে গেছে পুরো এখানে। তো এই জায়গাটা দেখো, এখানে শুধু চাষবাস হয়, ঠিক আছে। এদিকে দেখো পেয়ারা বাগান, এখানে ওদিকটা একটা পেয়ারা বাগান, এখানে হয়তো পেয়ারা বাগান করবে, তার জন্য মাটি ফেলেছে, নতুন মাটি ফেলেছে। এখানে অনেকটা নিচু জমি ছিল এখানে, তো এখানে উঁচু করে নিয়েছে। আর এদিকে একটা পেয়ারা বাগান। তো এই এই সামন পর্যন্ত মানে ইটের রাস্তা, আর তারপরে দেখো এদিকে পিচের রাস্তা গেছে, এদিকেও পিচের রাস্তা গেছে। আর যখন এটা মাটির রাস্তা ছিল, তখন কিন্তু বর্ষাকালে একদম 1 হাঁটু পর্যন্ত জল থাকতো এখানে। তোমার যারা এই বাগানে মানে বাগান যাদের আছে, তারা এখান দিয়ে মানে ভ্যানে করে যখন মাল নিয়ে যেত, তখন প্রচুর মানে অসুবিধা হতো, মানে 1 হাঁটু করে জল থাকতো, আর কাদাও হয়ে যেত, তখন আরও প্রবলেম হতো। তো চারিদিকে এরকম মানে ছিল আগে, তো চারিদিকে সব ধান চাষ হতো এই সব জায়গায়। এখন কিন্তু তোমার মানে পেয়ারা বাগান সব করেছে। তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আর এখানে কিন্তু একটা প্রবলেম আছে, এখানে হচ্ছে এই সব লাইনে কিন্তু কারেন্ট ঢোকেনি এখনও। ওই যেখানে বাড়িগুলো আছে ওই দিকটাতে প্রথম যা স্টার্টিংয়ে দেখলে ঢোকার সময়, তখন ওখানে কিন্তু কারেন্ট আছে, এখানে পুরো এরিয়াতে ঢোকেনি। এখানে সামনে তোমার রোড আছে, মেন রোড, সামনে 2 নম্বর পঞ্চায়েত আছে। আর ওই যে দূরে দেখছো যে তার গেছে বা ল্যাম্প পোস্টার দেখছো, ওটা হচ্ছে হাই ভোল্টেজ লাইনের তার গেছে, এটা কিন্তু নর্মাল লাইন। আর এই সব জায়গা কিন্তু মানে আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো লাইন ঢোকেনি, ইলেকট্রিক লাইন ঢোকেনি, কিন্তু ঢুকবে পরে। এখন জানি না কবে ঢুকবে, আমার কোনো আইডিয়া নেই, কিন্তু ঢুকবে যখনই এখানে ঘর টর হবে, তখনই আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকে যাবে। কিন্তু এইসব রাস্তাগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, এটা ভালো, কারণ অনেকে যেতে পারছে না। তা না হলে এই এখন বর্ষার সময় কিন্তু সব এরকম কাদা, এইরকম জল জমে থাকতো, আর এরকম পুরো একদম জায়গাটা পুরো কাদা থাকতো, পুরো একদম শেষ মাথা পর্যন্ত। উপরে একটা তোমার রাস্তা আছে, মেন রাস্তা, ওখানে পর্যন্ত তোমার যাওয়ার জন্য মানে তোমার অনেক অসুবিধা হতো। তো এদিকটা গেলে শর্টকাটে তাড়াতাড়ি যেতে পারবে, তা না হলে আর একটা রাস্তা যেটা ঘুরে ঘুরে অনেকটা দূর হয়ে যেতে হবে, তার জন্য এটা সবাই ইউজ করে। তো আমাদের গ্রামে কিছু কিছু জায়গা আছে এরকমই, জায়গা আছে যেসব জায়গা মানে আগে মানে এই সব জায়গাতে ধান চাষ হতো, কিন্তু এখন পুরো টোটালটাই ধান উঠে গেছে, গিয়ে সব পেয়ারা চাষ, লিচু, কেউ নানা রকম জিনিস, সবজি চাষ এরকম করে থাকে। অনেক জায়গা আছে, এই জায়গায় আমার আগেও ভিডিও আছে, গিয়ে দেখতে পারো আমার চ্যানেলে। ওই যে দূরে গাছটা দেখছো, ওই গাছটার ওখানে হচ্ছে মেন রাস্তা, ওই সোজায় পুরো মেন রাস্তা আছে ওখানে। আর এদিক থেকে গিয়েই পুরো একদম সামনে পড়বে, ওই যে দূরে গাছটা হচ্ছে মেন রাস্তার ওখান দিয়ে পুরো একদম যাওয়া যাবে কল্যাণপুর, এদিকে হচ্ছে দুর্গাপুর, তারপর হচ্ছে ওদিকে রাস্তা দিয়ে গেলে হচ্ছে বারুইপুর পড়বে, এরকম সব ভাগ ভাগ করা আছে। আর ওদিকটা মানে ট্রেন লাইনটা এখানেই আছে কাছাকাছি, সব থেকে কাছে হবে কল্যাণপুরে ট্রেন লাইনটা। আর পুরো জায়গাটা দেখো একবার, চারিদিকে এরকম সব পেয়ারা বাগান। আর এই গরমের সময় কিন্তু মানুষ এখন কিন্তু কোনো কেউ নেই বাগানের মধ্যে, ঠিক আছে। থাকে হচ্ছে তোমার ভোরবেলা, ধরো 4টের সময় এসে পেয়ারা ভাঙে, গুছিয়ে আবার বাজারে নিয়ে যায়, ভোর 4টের সময় এসে আবার সেই ধরো ওই 5টা-6টার সময় এসে আবার কাজবাজ করে, তখন সন্ধ্যের টাইমটা আসে। এখন আর কেউ নেই এখানে, সবাই মানে রেস্ট করছে, আর সবাই রেডি হচ্ছে আবার আসার জন্য এখানে অনেকে। তো এরকম জায়গা মানে অনেক জায়গা আছে, কিছু কিছু জায়গা আছে ভালো জায়গা, খুবই ভালো লাগবে, কারণ আমরা তো এখানে সবসময় থাকি, আমাদের অতটা মনে হয় না কোনটা ভালো কোনটা খারাপ। এবং কিছু কিছু জায়গা আছে ভালো জায়গা, তো আসলে কেউ যদি অন্য জায়গা থেকে এখানে আসে ভালো লাগবে। আমাদের বাড়ির আশেপাশে যেসব জায়গাগুলো আছে, কিছু কিছু ভালো জায়গা আছে, সেসব জায়গাগুলো আমি সব ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারো। আমাদের বাড়ির কাছে সবথেকে একটা ভালো জায়গা হচ্ছে বাঞ্ছারাম বাগান, ওটা অনেক কটা ভিডিও করেছি, ওখানে গিয়ে দেখতে পারো, আলাদা আলাদা করা আছে। তো কিছু কিছু জায়গা আছে, সব কিছু ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ভালো ভালো জায়গা চারিদিকে আমার বাড়ির আশেপাশে সব, পুরো একদম বেশি কাছাকাছি নয়, সাইকেল নিয়ে যায়। তো আজকেরও আমি সাইকেল নিয়ে এসেছি এখানে আর এখানে আমি অনেক ভিডিও করেছি। ওই সামনে গেলে এর ভালো জায়গা, কিন্তু ওখানে ছাওয়া নেই, একদম রোদ্দুর, তার কারণ আমি এই ছাওয়াতে দাঁড়িয়ে আছি, গাছের ছাওয়াতে।
আর এখানে ভিডিও করছি। মোটামুটি কিন্তু বেশ দারুণ জায়গা, আর ওয়েদারটাও আজকের মানে ভালোই আছে, বৃষ্টি কম হচ্ছে এখন। এখন তো আর বৃষ্টি হয় না অতটা। আগে আমি ভিডিও করতাম, সাইকেল নিয়ে যেতাম, যে কোনো জায়গাতে গিয়ে দেখাতাম অনেক কিছু, তো ভালো ভালো জায়গায়। আর বেশিরভাগ আমি কলকাতার দিকে যেতাম। নিউ টাউনে একবার গিয়েছিলাম সাইকেল নিয়ে, ওটা 74 কিলোমিটার টোটাল আসা যাওয়া মিলিয়ে। আবার তারপরে হচ্ছে পাটুলি গিয়েছিলাম, পাটুলি অনেকবার গিয়েছি, ওখানে গিয়ে দেখতে পারো। পাটুলি 19 কিলোমিটার, বেশিক্ষণ লাগে না সাইকেলে। তো কিছু কিছু জায়গা আছে, আমি সব কিছু জায়গা সাইকেল নিয়ে করেছি। তো আজকে জানি না ভিডিওটা কেমন লাগলো, মানে যারা প্রফেশনাল ব্লগ করে তাদের মতো তো আমি করতে পারি না, বলতেও পারি না, আর এডিটিংও আমি তেমনভাবে পারি না। যা শিখেছি, যা আমাকে মানে শেখা হয়েছে, আমি সব ইউটিউব দেখে দেখে শিখেছি, আর এখানে স্টার্ট করেছি। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।